হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইংলিশ উইথ বিশ্বজিৎ স্যার। আজকে আমার টপিক হলো রাইট ফর্ম অফ ভার্বস। সামনে প্রত্যেকেরই এক্সাম, প্রত্যেকেরই টেন্স নিয়ে কনফিউশন। যদি কনফিউশন থাকে তাহলে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, তাহলে কনফিউশন দূর হয়ে যাবে। আমরা এই প্রত্যেকগুলি এক্সারসাইজ সলভ করব, অবশ্যই পাশাপাশি এখানে যে নিয়মগুলি বা রুলসগুলি প্রযোজ্য সেগুলো কিন্তু বলে যাব, তাহলে তোমরা এক্সারসাইজের পাশাপাশি রুলসগুলিও জেনে গেলে। প্রথম যেটা দেখবো, শি ড্যাশ হ্যাজ অর হ্যাজ বিন অর হ্যাড স্টাডিং। এখানে আমাদের মনে রাখতে হবে, যদি কোনো সেন্টেন্সের মধ্যে যদি হ্যাভ বা হ্যাজ থাকে বা হ্যাড থাকে, মানে প্রেজেন্ট পারফেক্ট হোক আর পাস্ট পারফেক্ট হোক, অবশ্যই ভার্বের কিন্তু থার্ড ফর্ম হবে। যেহেতু এখানে আইএনজি আছে, তাহলে কিন্তু অবশ্যই হ্যাভ বা হ্যাজ অথবা হ্যাড বসবে না, এক নম্বর। দুই নম্বর ব্যাপার হলো, আমরা জানি যদি সেন্টেন্সের মধ্যে সিন্স বা ফর থাকে, তাহলে কিন্তু একটা পিরিয়ড অফ টাইম বা পয়েন্ট অফ টাইম আছে। যদি পিরিয়ড অফ টাইম বা পয়েন্ট অফ টাইম বোঝায়, তাহলে কিন্তু এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর স্ট্রাকচার হলো হ্যাভ বিন বা হ্যাজ বিন এবং ভার্বের সাথে আইএনজি। তো যেহেতু হ্যাজ বা হ্যাড এর পরে ভার্বের থার্ড ফর্ম বসে, তো এখানে থার্ড ফর্ম নেই, আইএনজি আছে, তাহলে হ্যাজ আর হ্যাড হলো না। আর যেহেতু ফর বা সিন্স আছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কি বসে? হ্যাভ বিন বা হ্যাজ বিন। আর যেহেতু শি থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে এখানে কি হবে? হ্যাজ বিন হবে। নেক্সট যে সেন্টেন্সটা আমরা দেখব, দ্য রোবার ড্যাশ ফ্লি হ্যাড ফ্লেড ফ্লিং বিফোর দ্য পুলিশ কেম। এখানে কিন্তু বিফোর অর্থ আগে, বোঝাই যাচ্ছে কোনো একটা আগে অ্যাকশন হয়েছে এবং পরে হয়েছে, এবং দুইটাই কিন্তু পাস্ট টেন্সে। যদি আমরা সেন্টেন্সের মাঝখানে বিফোর দেখি, এরকম দুইটা অ্যাকশন একটা আরেকটার আগে পরে হয়েছে, তাহলে বিফোরের আগে কিন্তু পাস্ট পারফেক্ট বসবে। আর পাস্ট পারফেক্ট মানে আমরা জানি হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম, তাহলে কিন্তু এখানে হ্যাড ফ্ল্যাড হবে, ফ্লি তো হবেই না। নেক্সট যে সেন্টেন্সটা আমরা দেখব, এখানে ইয়েস্টারডে আছে। আমরা জানি যদি কোনো সেন্টেন্সের মধ্যে ইয়েস্টারডে থাকে বা এগো থাকে, দ্য প্রিভিয়াস নাইট বা প্রিভিয়াস উইক থাকে, দ্য ডে বিফোর থাকে, তখন কিন্তু অবশ্যই পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। আর পাস্ট ইনডিফিনিটে মানে কিন্তু অবশ্যই আমাদের কি লিখতে হবে? পাস্ট ফর্ম লিখতে হবে। আর ফর্মটা কি আমাদের? মিট, ম্যাট, ম্যাট। তাহলে যেহেতু ইয়েস্টারডে আছে আমাদের পাস্ট ফর্ম, তাহলে মিট না হয়ে কি হবে? ম্যাট হবে। নেক্সট যে সেন্টেন্সটা আমরা দেখব, দ্য মোর হি স দ্য লেস হি স্পিক অর স্পোক অর স্পোকেন। আমরা দেখছি এখানে সেন্টেন্সটার মধ্যে সো আছে, তাহলে সি স সিন, তাহলে আমরা কি করতে হবে? স্পিক স্পোক স্পোকেন। তাহলে স্পিক হবে না, স্পোকেন হবে না, তাহলে কি হবে? স্পোক হবে। নেক্সট যে সেন্টেন্সটা আমরা দেখব, আই ড্যাশ হ্যাভ মিল্ক টুয়াইস এ ডে হোয়েন আই ওয়াজ এ চাইল্ড। যখন আমি শিশু ছিলাম, তখন কি আমি একদিন দুধ খেয়েছিলাম নাকি দুধ খেতাম? যদি একদিন দুধ খেয়েছিলাম, তাহলে কিন্তু অবশ্যই আই হ্যাড হবে। কিন্তু বোঝা যাচ্ছে যখন আমি শিশু ছিলাম, তখন প্রত্যেক দিন আমি কি করতাম? দুধ খেতাম। তাহলে কিন্তু অবশ্যই একটা হ্যাবিটের প্রশ্ন আসে। আর পাস্টে যখন হ্যাবিট হয়, তখন কিন্তু আমাদের কি বসাতে হয়? রুট ফর্ম বসাতে হয়, তার আগে ইউজ টু বা উড বসাতে হয়। তাহলে এখানে আমরা লিখবো কি? ইউজ টু, এরপরে লিখবো কি? হ্যাভ লিখে দেব। তাহলে উত্তরটা হবে ইউজ টু হ্যাভ মিল্ক টুয়াইস এ ডে হোয়েন আই ওয়াজ চাইল্ড। ইচ্ছে করলে আমরা ইউজ টু না লিখে আমরা কিন্তু উড লিখতে পারবো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে তোমরা অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করে না থাকলে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে।